মার্কিন যুক্তরাষ্ট্র ও গাজায় বসবাসকারী ৫ জন ফিলিস্তিনিদের একটি দল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ, গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার ১৮ ডিসেম্বর এক প্রতিবেদনে মিডল ইস্ট আই এই তথ্য জানায়। প্রতিবেদনে আরও বলা হয়, ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও এর সহায়তায় দায়ের করা এই মামলাটি করা হয়েছিল হিলি আইনকে কেন্দ্র করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘনকারী বিদেশি সামরিক বাহিনীকে অস্ত্র বা সামরিক সহায়তা প্রদান থেকে বিরত রাখে। ৯০-এর শতকে যুক্তরাষ্ট্রের হিলি আইনের আওতায় মামলাটি করা হয়েছে। এই আইনে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের মতো গুরুতর মানবিক লঙ্ঘনে জড়িত বিদেশি সামরিক ইউনিটগুলোকে সহায়তা নিষিদ্ধ করে। কিন্তু গাজার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর লেহি আইন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাদীদের পাশাপাশি মামলার সমর্থনকারী বেশ কয়েকজন প্রাক্তন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মতে অভিযোগে বর্ণনা করা হয়েছে, বাইডেন প্রশাসন ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের নীতি উপেক্ষা করে গাজায় আক্রমণ করতে সাহায্য করছে। এই কাজে বাইডেন প্রশাসনের সাথে আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত রয়েছেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করলে ওয়াশিংটনের কাছ থেকে সহায়তা স্থগিত হয়ে যাবে। এই বিষয়টি মাথায় রেখে আইনটিতে ফাঁকফোকর তৈরি করা হয়েছিল, যাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে বিনা বাধায় সামরিক সহায়তা দেওয়া যায়। এমনই একটি ফাঁক হল পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল লেহি ওয়েটিং ফোরাম প্রতিষ্ঠা। মামলায় বলা হয়েছে যে ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর গাজায় আক্রমণ করে মানবাধিকারের যে গুরুতর লঙ্ঘন করেছে তা বাধাগ্রস্ত করার জন্যই এই ডিজাইন করা হয়েছে। গত অক্টোবরে পদত্যাগকারী স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা জস পল স্থানীয় সময় মঙ্গলবার ১৭ ডিসেম্বর মামলাটি সম্পর্কে এক সংবাদ সম্মেলন করে বলেন, আমি ইসরায়েল লেহি ওয়েটিং ফোরামের অংশ হিসেবে অনেক কিছু খুব কাছ থেকে দেখেছি। ইসরায়েলি সামরিক বাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে জেনেও রাজনৈতিক পরিণতির ভয়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক ছিলেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে গত এপ্রিল মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৫টি ইসরায়েলি নিরাপত্তা ইউনিট গুরুতর মানবাধিকার লঙ্ঘন করার পর বিষয়টি নির্ধারণ নিশ্চিত করে। তবে ওয়াশিংটন নির্ধারণ করে যে তাদের মধ্যে ৪টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেনি এবং এখনও মার্কিন নিরাপত্তা সহায়তা পেতে পারে। অন্যদিকে ৫ম ইউনিটের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইসরায়েল সরকারের সাথে স্টেট ডিপার্টমেন্ট যোগাযোগ করবে। সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস সিসিআর এর সহায়তায় দায়ের করা এই মামলাটি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত খারিজ করে দেয়। তবে মামলাটি আপিল আদালতের ৩ বিচারকের প্যানেলে খারিজকে পুনর্বিবেচনায় নিয়েছে। সব মিলিয়ে মামলাটি আবার দেখার জন্য ১১ বিচারকের প্যানেল প্রয়োজন হবে।